আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। বাংলা একটি প্রবাদ আছে, নাইরা নাকি বেলতলায় একবারই যায়। কেন একবার যায়? তার একমাত্র কারণ হলো সে একই ভুল বারবার করতে চায় না। তাহলে কেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন একই ভুল বারবার করছেন? তার কারণ হলো একঘেয়েমি, একরোখা, হার না মানার মন মানসিকতা এবং ইগো। সে আসলে ইরানের কাছে নিচু হতে চায় না, বা বিশ্ববাসীকে বা মিডিয়ার সামনে বলতে চায় না যে আমি হেরে গেছি, আমি নিচু হয়ে গেছি। কেন? আমি তো আমেরিকার প্রেসিডেন্ট, আমি কেন নিচু হব? এরকম মন মানসিকতা নিয়ে চলা ডোনাল্ড ট্রাম্প। আপনি একটা জিনিস খেয়াল করেন, ইরানের চাপ, ইরান থেকে আসা মিসাইল, ইরান থেকে আসা ড্রোন হামলা, একের পর এক রাজনৈতিক চাপ, একের পর এক আন্তর্জাতিক চাপ। এখন তার বিরুদ্ধে ফুসে উঠেছে তার নিজ দেশের মানুষ। এত কিছু হ্যান্ডেল করা অবশ্যই তার জন্য কষ্টকর। যতদিন ধরে তিনি রাজনীতি করছেন, এই রাজনৈতিক জীবনে তার সবচেয়ে সংকটময় সময় সম্ভবত ডোনাল্ড ট্রাম্প এখনই পার করছেন। চারিদিকে তার সংকট আর সংকট এবং সমস্যা আর সমস্যা, কোনটা ছুঁয়ে কোনটা সামলাবে সেটা এখন ভেবেই পাচ্ছে না। অন্যদিকে তাদের সবচেয়ে আপনজন, তাদের সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল। যেমন ধরেন, আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল। ইসরায়েলের ইসরায়েলের কোনো সময় কোনো কারণেই ইসরায়েল বিরোধিতা তারা করেনি। তাদেরকে অর্থনৈতিকভাবে অস্ত্রশস্ত্র দিয়ে সর্বদা তারা সাহায্য সহযোগিতা করে থাকে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই ইসরায়েলও কিন্তু বিভিন্নভাবে পেশার পেশার সময় পার করছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে বর্তমান সময়ে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ভেঙে গেছে বলেই চলবে। কারণ আপনারা যদি খেয়াল করেন, ইরান বিভিন্ন সময় তাদের দেশে একদম তাদের ভূমিতে, তাদের অঞ্চলে ড্রোন হামলা করছে, মিসাইল ছুড়ছে, কিন্তু ইসরায়েল সেগুলো প্রতিরক্ষা করার জন্য যে শক্তি সেটা এখন অনেকটাই হারিয়ে ফেলেছে। যেহেতু এটা প্রতিরক্ষা করার জন্য অনেক অর্থ যে ব্যয় হয়, তারা এই ব্যয় করতে করতে বর্তমান সময় তারা গুনে 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 সেগুলা প্রতিরোধ করার চেষ্টা করছে। কারণ তারা খেয়াল করছে যে সেটা কোথায় গিয়ে পড়বে। যদি দেখা যায় সেখানে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটাই তারা প্রতিরোধ করার চেষ্টা করছে। আর বর্তমান সময় যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে তার দেশের মানুষই ফুঁসে উঠেছে, তার অন্যতম কারণ হলো তারা মনে করছে এই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে এই বিশ্ববাসীর পাশাপাশি আমেরিকার ভবিষ্যৎও এখন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তারা মনে করছে ডোনাল্ড ট্রাম্প তো আগে আরো একবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, এখন আরো একবার হলেন, তো এরপর তো আমেরিকার সংবিধান অনুযায়ী তিনি আর নির্বাচনই করতে পারবে না। তো তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প তো চলে যাবে, কিন্তু আমাদেরকে তো পুরো মাইন্ডটা চিপাতে রেখে যাবে, এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্রের মানুষ। কিন্তু আরো একটা জিনিস খেয়াল করেন, এই আন্দোলনকে শুধুমাত্র আন্দোলন বললেই চলবে না। যুক্তরাষ্ট্রের 20টি অঙ্গরাজ্যের প্রায় 80 লাখ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তার দ্বারা স্লোগান দিচ্ছে স্টেপ ডাউন ডোনাল্ড ট্রাম্প। এই আন্দোলনের নাম তারা দিয়েছে নো কিং। এই নো কিং আন্দোলন গত 1 বছরের মধ্যে প্রায় 3বার হতে হলো আর কি। তাদের বিভিন্ন জায়গায় মানববন্ধন, সভা সমাবেশ মিলিয়ে প্রায় 3300বার এটা 3300টি এটি সংগঠিত হয়েছে। তাই বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প এই যে এখন যে কাজগুলো করছেন, তার এই একঘেয়েমি বা হার না মানার মানসিকতা বা নিচু হয়ে গেছে এই মানসিকতা আমেরিকার মানুষকে বিশ্ববাসীকে যেভাবে প্রভাবিত করছে, কিন্তু সবচেয়ে বেশি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তার নিজের দেশের মানুষকে। এই যে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত বা উপড়ে ফেলবো, এটা করব ওইটা করব, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। সে প্রায় 15-16 দিন হয়ে গেছে সে যুদ্ধ বন্ধের কথা বলেছে। যুদ্ধ বন্ধ হয়েছে না, তার বোঝা যায় যে যুদ্ধ আসলে আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই যুদ্ধ আসলে অনেকটাই ড্রাইভিং সিট বা নিয়ন্ত্রণ করছে ইরান। এখন বিভিন্ন বিশ্লেষকের মতে এই যুদ্ধ কতদিন চলবে, আদৌ কিভাবে চলবে, সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ এখন ইরানের সিদ্ধান্ত নেবে। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।